তালা কার কাছে আছে? চাবি কার কাছে? চাবি হয়নি, যখন হয়েছে খোলাই হয়নি। এটা জানি না, বলেছে মানে বিল পাস হয়নি এই জন্য খুলি না। ওই ফোন আমাদেরকে 2 মিনিট পরে ফোন করে যাবে, এটা চালিয়ে দাও। যাবে শুরু কাজটা নিলে বড় হতে হবে। মেশিন আছে তো স্যার, 100% 100%। এটা খুলে দিয়েছে, দেখেন ইনঅপারেটেড বাই মিস্টার অরূপ রায়, মিনিস্টার ইনচার্জ অফ প্রপার্টি মেশিনটাই নেই, পুরোটাই অরাজকতা, পুরোটাই ঢুকে যাচ্ছ কেন? একটু দূরে আসো। মানে আমি জানি না, মানে তৃণমূলের সরকারের বলে বিভিন্ন রকম ক্ষতি শুনেছে, মানে সব দিক দিয়ে। যারা শেষ বিদায়তে শেষ যাত্রায় আসেন, যারা শ্মশানে, তাদের সঙ্গেও যে তারা চুরি কিভাবে করেছে তালা দেখলেই বুঝতে পারে। জানি না তালার টেন্ডার কাকে দেওয়া হয়েছে। 8টা এসি ছিল স্যার, এর মধ্যে সব খুলে নিয়ে চলে গেছে। কারা খুলেছে? এসি চলছেই না স্যার, একবার দেখে নিন না। তৃণমূলের লোকজন। এসি চলছেই না। থাকলে তো চলবে, নেই তো। নেই তো, থাকতেও 3 সাল 4 সাল পর্যন্ত চলছেই না। ইউজি নেই, তাহলে চলবে কি করে? যে রাজ্য সরকারের থ্রু দিয়ে তাদের পরিষেবাটা পৌঁছানো, তারা নাম পাঠিয়ে দেবে বা অর্থ রাজ্য সরকারের অ্যাকাউন্টেই পাঠানো হতো, বা তাদের একটা দেখাশোনা করার দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রিমিনালদের সঙ্গে মিশে মানুষকে লুট করেছে। তা এই রাজ্য থেকেই উঠে আসা মানুষের ট্যাক্সের টাকা হোক, বা কেন্দ্র সরকার থেকে যে অগণিত বিভিন্ন প্রকল্প, বলুন না, শৌচালয় কজন পেয়েছে, আবাসের বাড়ি কজন পেয়েছে, চাল ডাল রেশন ফ্রিতে সেগুলো কজন পেয়েছে, জব কার্ডের টাকা মানুষ কজন পেয়েছেন, সেই সব লুট হয়েছিল। ঠিক তেমনই ধরুন নবমী গমকে আপনি কাজ করবেন, তারা পরিকল্পনা করে বসে থাকতো যে কিভাবে সেই কাজের বাধা দিয়ে এইখান থেকে টাকা আত্মসাৎ করবেন। কারণ যারা কাজ করবেন তারা তো পশ্চিমবঙ্গেরই মানুষ হবেন। তিনি হয়তো স্বচ্ছতা নিয়ে কাজ করতে চান, কিন্তু সেই সরকারি অফিসার বলুন বা কোনো এজেন্সি বলুন, তাদের প্রত্যেকের কাছে ডেথ থ্রেট চলে যেত যে চুরির টাকা ঘুরিয়ে না দিলে আপনাদের বেঁচে থাকা যাবে না। এই যন্ত্রণা থেকেই মানুষ মুক্তি পেতে চেয়েছিল। তো ফলত ডেফিনেটলি নবমী গঙ্গের যে কাজ রয়েছে, গঙ্গা যে পরিচ্ছন্নতার কাজ রয়েছে, যাতে নোংরা পাঁক জল যা গঙ্গায় পড়ে, এখনো পর্যন্ত কিছুটা পড়ছে, সেইটা যাতে ক্লিন করা যায়, সেই বিষয়েও কিন্তু আমাদের ভাবনা চিন্তা এবং কাজ শুরু হয়ে গেছে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রায় 4,700 কোটি টাকার কাছাকাছি একটা প্রকল্প, যেখানে পরিশ্রুত এই নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে যে জলটা, সেই জলটা যে যা গঙ্গার ক্ষতি করে দিত আগে, সেটা যাতে না হয়, যাতে পবিত্রতা বজায় থাকে এবং তার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যের দিকটা বজায় থাকে, সেই বিষয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ হাওড়ার আধুনিকীকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সজাগ, এবং যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে সরকার, তারা অত্যন্ত সজাগ। প্ল্যানিং আমাদের শেষের পর্যায়ে, কাজ শুরুর পর্যায়ে রয়েছে, শুরু হয়েও গেছে। যেটা রাস্তাঘাট হোক, নিকাশি বন্দোবস্ত হোক, সুপ্রিম কোর্টের অর্ডার বা আপনার ভ্যাট হোক, যেমন সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা ভ্যাট বানাতে পারবো না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে যে বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করে নিয়ে যেতে হবে। এবার আমরা সেই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করছি, কারণ সম্মানীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মেনে চলতে বাধ্য। এটা তো আর ওই মমতা বন্দ্যোপাধ্যায় বিশৃঙ্খলাকারী সরকার নয়, আমরা আইন মানি না, কোর্ট মানি না, পশ্চিম বাংলাদেশ মনে করি, এমনটা তো আর সেই পরিবেশ তো নেই, মানুষও রাখেননি। এবং তাই ভারতীয় জনতা পার্টিকে সেই দায়িত্ব আশীর্বাদ তুলে দিয়েছেন এবং এই সরকার চলছে। পরিস্থিতি বিগত কয়েক বছর ধরে, অন্তত 15 বছর ধরে, তার আগে থেকেই চলছে না চলবে না সরকার ছিল, তো তারা শামুকের গতিতে মুভ করতো যাতে মানুষের উপকারটা দ্রুত না হতে পারে। চোরেদের সরকার এলো, তারা পুরোটাই কিভাবে লুট করেছেন নিশ্চয়ই হাওড়ার একজন অত্যন্ত দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আপনারাও জানেন, আপনাদের চোখের সামনে কি লুট হয়েছে এবং আপনারাও কোন খবর করতে পাননি। যারা সত্যি খবর আপনারা করতে গিয়েছিলেন তাদের জন্য কি কি বন্দোবস্ত ছিল আপনারাও জানেন। ঠিক যেভাবে শ্মশান ঘাটের মতো পবিত্র জায়গা, শ্মশান ঘাটের মতো পরিচ্ছন্নতা রাখবার জায়গা, সেটাকেও কিভাবে লুটপাটের জায়গা করে দেওয়া হয়েছিল, দুষ্কৃতীদের আড্ডা করে দেওয়া হয়েছিল, তা আমরা জানি। বর্তমান সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর সজাগ নির্দেশে
আমাদের হাওড়া কর্পোরেশন, কেএমডিএ, আরও বিভিন্ন রকম যারা রয়েছেন সবাই মিলে এক হয়ে এগুলোর পরিচ্ছন্নতার কাজে আমরা পরিদর্শন করছি এবং রিপোর্ট জমা পড়া শুরু হয়ে গেছে। দ্রুত সংরক্ষণের এবং সংস্কারের কাজ শুরু হবে, আধুনিকীকরণের কাজ শুরু হবে, যাতে মানুষের ভোগান্তি কমে। সনাতন ধর্মের প্রতি আস্থা রেখে মানুষ শ্মশানে যারা যারা আসেন নিয়ে পৌঁছতে পারেন, বেরোতে পারেন, মন শান্ত করতে পারেন এবং পরিচ্ছন্নতা, রোগ জীবাণু নিয়ে না ফেরেন, দুষ্কৃতীদের উপাদান চোখের সামনে দেখে না ফেরেন, সেই বিষয়ে ক্লিননেস শুরু হলো এবং কাজ শুরু হলো। পরিষ্কার হাওড়ার সাংবাদিক মহল কোনো সংবাদ করেনি কেন? আমার প্রশ্ন। আজ যখন আপনারা প্রশ্ন করছেন যে তৃণমূলের নেতারা কি কি করেছে, আমার অত্যন্ত প্রিয়জন যারা সাংবাদিক মানুষ, আমি জানি তাদেরকেও ভয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, মেরে ফেলা রেখে ভয় দেখানো হতো এবং কিছু জনকে টাকা পাঠিয়ে মুখ বন্ধ করা হতো। এই খবর আমাদের কাছে আসতো যখন আমরা রাস্তায় নেমে আন্দোলন করতাম। আমার মনে হয় যে সাংবাদিকরা নিজেরাই যদি কোনো প্রতিবেদন তৈরি করে, এই চোর শ্যামল মিত্র আমাদের কি কি করতে দেয়নি, এই চোর অরূপ রায় তারা কি কি করতে দেয়নি, তবে আমাদের ভাল লাগবে। এটা ভেট দেখুন।